আমার নাম রুদ্র স্যার। আজকে তোমাদের জাভার ব্লুজের ওপর ক্লাস হবে। তো ব্যাপারটা হচ্ছে, আগের দিনে আমরা কিছু করাইনি, আগের দিন করতে দেওয়া হয়েছিল, অর্থাৎ রবিবার দিন সকালে। তো সেগুলো অনেকেই করেছে, অনেকেই করতে ভুল করেছে, বিশেষ করে সেমিকলন। প্রত্যেক লাইনের শেষে সেমিকলন হয়, দিতে ভুলে যাচ্ছে। ঠিক আছে? আর এখানে আইও ব্যবহার করছে। এখানে আইও মানে হচ্ছে ইনপুট আউটপুট। বাফার রিডার দিয়ে হয়, ওর দরকার নাই, স্ক্যানার দিয়ে করলেই হবে। স্ক্যানার ক্লাসের এটা একটা অবজেক্ট, এটা সিনট্যাক্স। স্যার, আপনার আওয়াজগুলো স্পষ্ট করে শোনা যাচ্ছে না। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? স্যার একবার বুঝিয়ে দেবেন এই পাবলিক আর স্ক্যানার এসবের কি পার্থক্য, হ্যালো। মানে প্রথমে একদম এগুলো কেন লেখা হয়? হুম। প্রথম হচ্ছে, যদি জাভাতে ইনপুট নিতে হয় তাহলে আমাকে স্ক্যানার ক্লাস ব্যবহার স্যার, করতে। শুনতে পাচ্ছি না বলতে দাও তবে তো শুনতে পাবা। জাভাতে যদি, ঠিকঠাক করে। হ্যাঁ, প্রথমে আপনি কি বললেন ওটা বুঝতে পারলাম না। জাভাতে ইনপুট নিতে গেলে স্ক্যানার ক্লাস ব্যবহার করতে হবে। সেটা, এই স্ক্যানার ক্লাসটা জাভা ডেভেলপমেন্ট কিট 5-এর পর থেকে এসছে। স্ক্যানার ক্লাসটা তোমাদের স্যার এখনকার। স্ক্যানার ছাড়াও তো নেওয়া হয় দেখেছি আমি, মানে স্ক্যানার ছাড়াও তো ইনপুট নিতে পারি। হ্যাঁ, স্ক্যানার ছাড়াও কমান্ড লাইন বা বাফার রিডারের মাধ্যমে ইনপুট নিতে পারো। স্ক্যানারটার ইনপুট নেওয়াটা সোজা। আর এতে, স্যার আমি বলছি মানে ইনপুট বলতে মানে এই সামনে রাইট ক্লিক করে যেটা করার সময় হ্যাঁ, ওইটা আমরা নর্মালি পাবলিক ক্লাস দিয়েও তো করতে পারি। হ্যাঁ পারো, অসুবিধা নাই, পারো। ঠিক আছে। হুম। তো আমি এখানে এইভাবে শিখিয়েছি, অসুবিধা নাই। তোমরা তোমাদের বইটাকে মেনলি ফলো করবা, যেখানে প্রবলেম হবে দেখবা। এখানে প্রত্যেকটা এইটুকু হচ্ছে ধাঁচ। ধাঁচটা কেন হয় অনেকবার বলেছি। তো এখানে স্ক্যানার ক্লাসে একটা অবজেক্ট তৈরি করেছি, এটা হচ্ছে মেথড নেক্সট আইএনটি। আইটা বড় হাতে, জাভা কেস সেন্সিটিভ, ছোট হাত বড় হাত করলে গন্ডগোল করে দেবে। তো তোমাদেরকে, স্যার, আওয়াজটা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না। তোমার নেট স্লো আছে, ঠিক আছে, নেটটা চেক করো। তো তোমাদেরকে আমি প্রথম একটা প্রোগ্রাম দিচ্ছি, সিম্পল প্রোগ্রাম। সিম্পল প্রোগ্রামটা হচ্ছে কোনো রকম, তোমরা 1 নম্বর সায়নকে বলছি, সায়ন আছে নাকি আমি জানি না, ইফ ফাংশন ব্যবহার করতেই পারিনি। সায়ন একটু প্রবলেম করেছে। তো এখানে আমরা একটা নম্বর অড না ইভেন এইটা চেক করব। আমি প্রোগ্রামটা ফার্স্টে করে দেব, তারপর তোমরা করে ছবি তুলে পাঠাবা খাতায় করে। অতএব আমি করছি, ভালো করে দেখো। এখানে গিয়ে নিউ ক্লাস, এখানে স্যার নাম। আমরা কি গুগল মিটেও পাঠাতে পারি? মানে এটা কারণ আমার কাছে ফোনটা নেই। গুগল মিটে পাঠানো যায় নাকি আমি জানি না, চ্যাটে পাঠানো যায় কি? চ্যাটে তো পাঠানো জানি না আমি, গুগল মিটে পাঠানোর ব্যাপারটা। ঠিক আছে। হুম। আর লুপিং এখন শেখাবো না, লুপিং তোমাদের অল্প করে আছে, আগে তোমরা বেসিকটা ক্লিয়ার করো, এখনো অনেক সময় আছে, লুপিং শিখতে টাইম লাগবে না। আগে বেসিকটা ভালো করে ক্লিয়ার করো। প্রত্যেক খাতা দেখলাম গন্ডগোলে ভর্তি। এটাকে খুলবো, খোলার পর এটাকে কন্ট্রোল মেরে ডিলিট, একদম ফাঁকা স্ক্রিন। প্রথম থেকে দেখো ক্লাস, ফাইল নেম যা হবে প্রোগ্রাম নেম তাই হবে। তাহলে অড ইভেন নাম্বার, এটা ধরো আমার ক্লাসের নাম। তারপরে একদম স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, ভুল করবা না। পাবলিক লিখতে হয় লিখবা, অত বোঝার দরকার নাই। ঠিক আছে, বেশি বুঝে দেখছি গন্ডগোল হয়ে যাচ্ছে। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন স্ট্রিং আর্গুমেন্ট। ব্লুজেতে এগুলো না দিলেও হয়, শুধু মেন লিখলেও হবে। কিন্তু আমরা স্ট্যান্ডার্ড সিনট্যাক্সটা ফলো করছি, তাই একটু বেশি লিখছি। এটুকু লিখতে হয়, যেমন কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে মুখস্থ করতে হয়, বা ইতিহাসের ভূগোলের ক্ষেত্রে সেরকম করবা, হিস্ট্রি জিওগ্রাফির ক্ষেত্রে আর ম্যাথের ক্ষেত্রে। এইটুকু হচ্ছে কমন।
এবার আমি বলেছি একটা নাম্বার অড না ইভেন। তুমি যদি স্ক্যানার ক্লাস ব্যবহার করতে না পারো কিচ্ছু এসে যায় না, তুমি এখানে লিখে দাও INT n ইজিক্যাল টু 9। ঠিক আছে, এরপর তুমি লিখলা সিস্টেম ডট আউট ডট প্রিন্টলাইন। আমি আর বোঝাবো না যে কোনটার কাজ কি, এটা লিখতে হয়, এটা লিখবা। ডবল কোটেশনের মধ্যে ইউ এন্টার, তুমি এন্টার করেছো, একটা চিহ্ন ব্যবহার করলা দেখতে ভালো লাগার জন্য, প্লাস এন, প্লাস মানে জোড়া লাগানো, দুটোকে জোড়া লাগানোর জন্য তুমি এটা এন্টার করেছো। ইফ মানে যদি নম্বরটা 2 দিয়ে ভাগ করে 1 হয় তাহলে অড নাম্বার। যেমন ইংরেজিতে ভাষা লিখে সেরকম লিখবা। স্যার আপনি ওটা কি লিখেছেন? সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। হ্যাঁ, এলএন মানে নিউ লাইন। প্রিন্ট স্পেলিংটা হ্যাঁ, প্রিন্ট স্পেলিংটা ভুল লিখেছি। স্যার, প্রিন্ট স্পেলিংটা PRIN। হ্যাঁ, ভুল লিখেছি, ভুল লিখেছি। ঠিক আছে স্যার। আমিও লিখতে, ভুল লিখতে ক্ষতি নাই, ভুল লিখো না, সেটা এমন ভুলই থাক, ঠিক আছে, ভুল থাক, ঠিক আছে, ভুল থাকা ভালো। হলুদে হলুদ ক্লোজ হলো, সবুজে সবুজ ক্লোজ হলো, প্রোগ্রাম কমপ্লিট। অড নাম্বার, এটা ইভেন। ভালো করে দেখে নাও, খাতায় করে পাঠাতে হবে। যখনই আমি কম্পাইল করতে যাবো, স্যার আমি কি আপনার ইমেলে পাঠাতে পারি? তাহলে ইমেলটা লিখে দেবেন এই গুগল চ্যাটে। ইমেল থেকে চেক করা, আচ্ছা পাঠিয়ে দিও, অসুবিধা নাই, ঠিক আছে। তো এখানে প্রিন্ট এলএনে যে ভুল হয়েছে, এই ভুলটা দেখো এখানে খয়েরি কালার দিয়ে দেখাচ্ছে, ব্রাউন কালার দিয়ে, ঠিক আছে, লাল কালার দেখাচ্ছে, তাহলে ভুলটা বোঝা যাচ্ছে। এবং এখানে বলে দিচ্ছে যে কন্ট্রোল কে করো তো ভুলের লাইনে যাবে, তাহলে কন্ট্রোল কে করলাম, এই যেখানে যেখানে ভুল সেই লাইনটা খুলে গেল, দিয়ে এখানে একটা ডিটেলস দেখালো, এই ডিটেলসটা আমাদের পক্ষে বোঝা অসুবিধা। তাহলে আমি কি বললাম, এখানে একটা ডিটেলস দেখালো, সেই ডিটেলসটা আমাদের পক্ষে বোঝা অসুবিধা। এখানে কি বলেছে যে প্রিন্ট কথাটা ব্যবহার করতে পারো, প্রিন্ট এফ ব্যবহার করতে পারো, প্রিন্ট এলএন ব্যবহার করতে পারো, কিন্তু তুমি যেটা লিখেছো সে বানানটা ভুল। এই দেখো, এটা কালো রঙের অক্ষরে বড় বড় করে লিখে দিয়েছে। কটা ইরোর দেখা গেছে? দুটো ইরোর দেখা গেছে, দুটোতেই একই ভুল। এই যে এখানে বলেছে কটা ইরোর দেখা গেছে, তাহলে এইখানে পুরো ভুল সম্পর্কে আলোচনা করেছে। ওপেন, তাহলে কম্পাইল হচ্ছে না। ওপেন এডিটর, এটা এডিটরে খুলেছি, এডিটরে খোলার পর এটা হচ্ছে ডকুমেন্টেশন, মানে হচ্ছে আমার ডকুমেন্ট ভুল বা সঠিক, কোনটা কেন ব্যবহার করছি সেগুলো সব দিয়েছে। তো এতগুলো বোঝা আমাদের পক্ষে অসুবিধা। আবার সোর্স কোডে ক্লিক করলাম, সোর্স কোডে প্রিন্ট ব্যাপারটা ঠিক করে দিলাম। তাহলে এইবার কম্পাইল করলাম, তো এইখানে ইরোর দেখাচ্ছে, আবার এখানে ঠিক করে দিলাম। এইখানে আমি প্লাসের জায়গায় মাইনাস লিখেছি, কম্পাইল করলাম, আবার ইরোর দেখিয়েছে। এবার আমি জিজ্ঞেস করি কি ভুল হয়েছে, কন্ট্রোল কে, কন্ট্রোল কে বলছে এইরকম অপারেটর হয় না, মাইনাসটা ব্যবহার করা যায় না, সেটা বলে দিয়েছে। তো এই হচ্ছে ভুল ঠিক করার প্রসেস, যদি কেউ কম্পিউটারে করে ভুল ঠিক করার প্রসেস। আর ভুল নাই, অতএব কোনো ভুল দেখালো না। এবার আমরা এটাকে রাইট ক্লিক করে রান করলে
এই যে এইখানে প্যারামিটার পাস করানো যায় ব্লুজেতে, ঠিক আছে, আমি শেখাইনি। এই যে আর্গুমেন্টটা পাস করানো যায় এখানে, এবং ভয়েড মেন লিখলেও হয়, পাবলিক স্ট্যাটিক কিছু লেখার দরকার পড়ে না। যাই হোক, বাদ দাও। তো 99 ইজ অড, তা আমি তো দিয়েছি 9 মনে হয়, 99 তো দিইনি। কিন্তু ব্যাপারটা কি, ইউ এন্টার 9 দিয়ে 9 ইজ অড, তা ইউ এন্টার 9 এর সাথে এটা এক লাইনে হয়ে গিয়েছে। তো সেই জন্য সেটাকে আলাদা করার জন্য আমরা এখানে যদি এলএন ব্যবহার করি তাহলে ওটা আলাদা হবে। এলএন মানে লাইন। এবার আমরা যদি রান করাই তো বলবে যে তুমি 9 দিয়েছো এবং 9 হচ্ছে অড নাম্বার। আমরা যদি এখানে 9 এর জায়গায় 92 দিয়ে দিই, দিয়ে কম্পাইল করি, দিয়ে রান করি, তাহলে ও বলবে যে 92 হচ্ছে ইভেন নাম্বার। এই হলো সিম্পল স্যার আপনি তো কিছু এন্টার করলেন না নাকি, ওইখান থেকে ধরে নিচ্ছে? ওখান থেকেই ধরে নিচ্ছে, এন্টার আর করছি না, ও তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে অনেকে। স্যার তাহলে এই স্ট্রিংস আর্গস আর এই ভয়েড মেনার কি পার্থক্য? এটা না দিলেও হয়, কিন্তু এটা এইটা যদি তুমি না দাও কিচ্ছু এসে যাবে না। এই যে এটা তুমি, না স্যার মানে একটাই ক্লিক করলে ডিরেক্টলি হ্যাঁ। আইএনটি তে চলে যাচ্ছে। হ্যাঁ চলে যাচ্ছে, এখানে লিখে দিচ্ছি। এটা তুমি না দিলেও কিছু এসে যাবে না ব্লুজের ক্ষেত্রে, কিন্তু যদি অন্য কোনো কম্পাইলারে কাজ করো তখন কিন্তু অসুবিধা হবে। দেখো না দিলে আর্গুমেন্টের জন্য অপেক্ষা করছে না, ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, প্রোগ্রামটা ভালো করে চোখ বুলি নাও, আমি এটাকে বন্ধ করে দেবো, তোমাদেরকে এই প্রোগ্রামটাই করে পাঠাতে হবে, ঠিক আছে। যারাই আছো এখানে, কে কে আছো আমি দেখতে পাচ্ছি না। স্যার আমি সৌম্যদীপ্ত। সৌমদীপ, কৌস্তব, স্বর্ণাভ আর সুদীপ মনায় আছো, তাই তো? তো তোমরা এইটা ভালো করে দেখে নাও, প্রোগ্রামটা এক্ষুনি করে পাঠাতে হবে। একটা নাম্বার দিবে, সেটা অড না ইভেন চেক করে দিবে, খাতায় করে পাঠাতে হবে। প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন, ইফটা একটা কন্ডিশন চেক করছে তাই এটা সেমিকোলন নাই, ফাংশন হলে সেমিকোলন নাই, ঠিক আছে। এগুলো হলো বিষয়বস্তু। তো লাইন অর্থাৎ এইরকম হলে সেমিকোলন, ইন্টিজার ধরলে সেমিকোলন, ফাংশন বা আমার অপারেটর হলে, অর্থাৎ এটা ভয়েড মেন ফাংশন যেটা ডবল ব্র্যাকেট, এই যে ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, কিন্তু এটা তারপরেও কিছু আছে, মানে মেনের পরেও যখন কিছু থাকবে তখন সেমিকোলন দরকার নাই, এটার পরেও কিছু আছে, এটার সাপেক্ষে এটা বেড়াচ্ছে, তাই এটা সেমিকোলন নাই। এই হচ্ছে প্রোগ্রাম, ঠিক আছে। প্রোগ্রামটা দেখো, এবার প্র্যাকটিস করতে হবে, বইয়েরগুলো প্র্যাকটিস করতে হবে, এক্সারসাইজ করতে হবে। আমি আস্তে আস্তে লুপ শেখাবো, এখন আমি লুপে যাচ্ছি না, কারণ অনেকেরই দেখছি ভুল হচ্ছে, বিভিন্ন জায়গায় ভুল হচ্ছে। যেমন আমি বলছি এখানে কোথায় ছিল, এইখানে মনে হয় কেউ করে পাঠিয়েছিল, আমি উড়িয়ে দিয়েছি, আসলে আমি উড়িয়ে দিতে এটা একটা প্রবলেম। যাই হোক, অনেক ভুল হচ্ছে, সেইগুলো তোমাদের ঠিক করতে হবে। তো তোমরা যেটা বললাম এটা ভালো করে দেখে নাও, আমি এটা করতে দিব এবং তোমাদেরকেই করতে হবে। এটা ভালো করে দেখে নাও, দেখে নেওয়ার পর এবার দুটো নাম্বারের মধ্যে অড ইভেন নাম্বার চেক করবা, আর একটা চেক করবা পজিটিভ নেগেটিভ না জিরোর সমান। এলস এর পর কোনো কন্ডিশন হয় না, এলস ইফ হলে কন্ডিশন হয়, এলস এর পর কোনো কন্ডিশন হয় না, ঠিক আছে। আর কারোর কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি জিজ্ঞেস করে নাও। স্যার আমরা ইনপুট ক্যান করে নেব ভয়েড মেনের ব্র্যাকেটের মধ্যে দিয়ে। ওটা দিয়ে নিতে পারো, কিংবা স্ক্যানার দিয়ে নিতে পারো, কিংবা বাফার রিডার দিয়ে নিতে পারো, কিন্তু এগুলো তোমাদের সিলেবাসে তেমন নাই, ওই জন্য আমি এখন আর স্যার শেখাচ্ছি বাফার রিডার তো আপনি করাননি। না। বাফার রিডার নাই সিলেবাসে এখন বাবা, সেই জন্য করায়নি। তাহলে স্যার আমি বাফার রিডার থেকে কিভাবে নিব? লিখতে হবে না, দরকার নাই। তোমার 9 এ আছে, এখন 8 এ তুমি 9 এর পড়া কমপ্লিট করবা নাকি? না 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 ব্যাস। স্যার বাফার আপনি কি আপনার এই বাফার ইমেলটা রিডার চ্যাটে দেবেন? দিচ্ছি। বাফার রিডার ইজ ইকুয়াল টু নিউ বাফার রিডার ব্র্যাকেটে নিউ বাফার রিডার ইজ ইকুয়াল টু নিউ বাফার রিডার ব্র্যাকেটে নিউ ইনপুট স্ট্রিম
ব্যাকেটে সিস্টেম ডট ইন, অনেক বড় সিনট্যাক্স দরকার নাই। আচ্ছা, এই হলো গল্প। এটা আমি কপি করে নিচ্ছি, অনেকে এখানে নাই বা অনেকে এখানে এখন জয়েন করতে পারিনি, তাই আমি হোয়াটসঅ্যাপেও দিয়ে দিচ্ছি। পজিটিভ নেগেটিভটাও করতে হবে, এখনই করে খাতায় পাঠাবা, বেশি কিছু করতে হবে না, অল্প অল্প করে শিখো, অনেক টাইম আছে। আমার ইমেল অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি। সেনগুপ্ত রুদ্র 111@gmail.com, এই হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। এবার প্রত্যেকে, অর্থাৎ এখানে যারা যারা আছে তারা প্রত্যেকে সেনগুপ্ত, আমার নাম রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, সেনগুপ্ত রুদ্র উল্টো লেখা আছে, 3টে 1 লেখা আছে @gmail.com। এখানে যারা আছে তারা প্রত্যেকে কিন্তু আমাকে করে পাঠাবা, কেউ কোনো বাহানা দেখাবা না, প্রত্যেকে করে পাঠাও। যেগুলো বললাম, সেমিকলনে ভুল করবা না, বড় হাত ছোট হাতের ভুল করবা না, আর স্যার একবার বলুন কি বললেন? সেমিকলনে ভুল করবা না, বড় হাত ছোট হাতের ভুল করবা না। তুমি তো কন্ডিশনে দাওনি, ইফি দাওনি, হ্যাঁ পরে জয়েন হয়েছো, যাই হোক। বড় এটা 2 নম্বরের মধ্যে বড় অড ইভেন মানে হচ্ছে জোর বিজোড় চেক করার প্রোগ্রাম, ঠিক আছে? এক যদি ভাগ করে ভাগশেষ। স্যার আমার একটা কোশ্চেন আছে। বলো। স্যার আপনি ওই যে ইফ আছে না, ইফ নাম্বার তারপর ডিভিশন দিয়ে ডবল ইকুয়ালস টু দিতে হবে না, মানে ডবল ইকুয়ালস টু বলতে আপনি কি বলছেন? ভালো কোশ্চেন। যদি একটা ইকুয়াল টু দেওয়া হয় তার মানে হচ্ছে একটার মধ্যে আর একটাকে ইনক্লুড করা, ঠিক আছে? আর স্যার ডবল ইকুয়াল টু দেওয়ার মানে কম্পেয়ার করা, রামের সাথে শ্যামের কম্পেয়ার করব, তাহলে ডবল ইকুয়াল টু। আর রামও যে আচ্ছা শ্যামও সে, তাহলে হচ্ছে সিঙ্গেল ইকুয়াল টু। আচ্ছা না পাঠাও এবার। পজিটিভ নেগেটিভ কোনটা সেটা? এটাও পাঠাবা যেটা করে দিলাম, আর পজিটিভ নেগেটিভটাও পাঠাবা করে দিলাম। আজকে এইটুকুই করাবো, বেশি কিছু করাবো না। পাঠাও। আচ্ছা স্যার। স্যার আগে পজিটিভ নেগেটিভ না দুটোই একসাথে পাঠাবো, না আগে যেটা হয়ে যাবে সেটা যেটা পাঠাবো? আগে হয়ে যাবে সেটা পাঠাবা। আচ্ছা দেখো স্বর্ণাব, ভুল কোথায় হচ্ছে। হ্যালো হ্যালো, হ্যাঁ তুমি এখানে ইম্পোর্ট করেছো, খুব ভালো কথা, ভালো কথা। এখানে আন্ডারস্কোর দেওয়ার কোনো দরকার নাই, যদিও দিলে ভুল না, ঠিক আছে? পাবলিক স্ট্যাটিক এসটা ছোট হাতের, তুমি বড় হাতের লিখেছো, ভুল। ভয়েড মেন, এর মধ্যে একটা গ্যাপ হবে, গ্যাপ নাই, হলো। আর সব ঠিক আছে। ঠিক আছে। ইমন, অড ইভেন নম্বর হ্যাঁ স্যার। কথাটা একটার সাথে লিখতে হবে, এটা গ্যাপ দিয়ে দিয়ে লিখলে হবে না, এটা পেস হয় না, ঠিক আছে? এটা একটা ক্লাসের নাম, ভেরিয়েবল। গ্যাপ দিইনি স্যার, ওটা গ্যাপ দিইনি। আচ্ছা ওটা ভালো। এই কার্সিভে লিখতে গিয়ে গিয়ে পড়ে গেছে, পেনটা ঠিকঠাক কালি পড়েনি। স্ট্রিং এর এসটা বড় হাতের হবে, ছোট হাতের হবে না, ঠিক আছে? যদি লিখতে হয় তাহলে বড় হাতের লিখতে হবে, কিছু করার নাই। স্ট্যাটিকের এস ঠিকই আছে, ছোট হাতের হবে, অসুবিধা নাই। দুটো ইভেন্ট লিখে দিয়েছো, দেখো ভালো করে।
হলো, একটা অড হবে একটা ইভেন হবে, ঠিক আছে? স্যার ওটা বোধহয় ভুল করে লিখে আর দিয়েছিলাম। সবই ভুল করে লিখলে তো নম্বর তো ভুল করে দিবে না, তাই না? প্রবলেমটা তো ওখানেই, সবই যদি ভুল করে লিখে দাও। তারপরটা দেখি, এটাও তো একই লিখেছো, সবই ভুল করে লিখে দিয়েছো। না, পরেরটা পাঠাও, ভালো করে ঠিক করে পাঠাও। স্যার আমার একটা প্রশ্ন আছে। তুমি আগে উত্তরটা করে পাঠাও, তারপর প্রশ্ন করবা। স্যার আমি একটা মেলে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, মেলটা ওই জন্যই চেক করছি। হ্যাঁ, এটাও হবে, এটাও ভালো জিনিস, ঠিক আছে। এভাবেও করা যাবে, এটাও ইনপুট নিয়ে করা যায়। যদিও এটা আমি শেখাইনি, তুমি নিজেই করেছো, এটা ভালো করেছো। স্যার আর একটা কি করতে বললেন, মানে এই ওই তো অড এই ইভেন, নাম্বারটা। অড ইভেন। স্যার মানে ইনপুট নেব অড ইভেন্টটা নাকি আর এই তো নিজেই বলবো? তুমি তো ইনপুট নিয়েই করেছো, এই যে এটাও তো ইনপুট নিয়েই করেছো, তাই না? ও হুম। তুমি তো এটা রান টাইমে লিখছো, এই যে এটা আমি দেখাচ্ছি, তুমি এই যে এটা করেছো, সেটা হচ্ছে এইখানে তুমি লিখে দিয়েছো INTN। এই দেখো কি করেছো বলে দিচ্ছি, INTN লিখে দিয়েছো, হলো? দিয়ে এইটাকে মুছে দিয়েছো, ঠিক আছে। দিয়ে কম্পাইল করেছো, দিয়ে এইখানে রাইট ক্লিক করে যখন ক্লিক করছো তখন এখানে নম্বরটা চাইছে, তুমি এবার 6 দিচ্ছ, তো এখানে ইভেন্ট বলছে, এইভাবে করেছো, তাই তো? হ্যাঁ স্যার। সেটাই। না, বাকিগুলো করো, অড ইভেন্টটা করো। সুদীপ কই তোমারটা? হ্যালো, স্যার পাঠাচ্ছি। পাঠাও। সায়ন হ্যাঁ স্যার। কই? স্যার পাঠাচ্ছি। হুম। স্যার বলছি, আপনি বলেছিলেন কোনটা যেন ছোট হাতে লিখতে হবে, পাবলিক স্ট্যাটিকটা? পাবলিক সবই ছোট স্যার হাতের, হ্যাঁ ওগুলো সব ছোট হাতের। মানে আমি এখানে এই পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এই যে লাইনটা আছে, হুম এটাকে আমি গোটাটাই ছোট হাতে লিখবো? হুম কোনো হুম স্পেস থাকবে না? না, পেজ তো থাকবে, তো কোথায়? পাবলিকের পর পেজ থাকবে, স্ট্যাটিকের পর পেজ থাকবে, কিন্তু সব ছোট হাতের হবে। আচ্ছা। স্যার পাঠিয়েছি। দেখছি। ঠিক আছে, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে একটা সিঙ্গেল ইকুয়াল টু আছে, ঠিক আছে। সিঙ্গেল ইকুয়াল টু হলে অল টাইমে তোমার ইভেন দেখাবে, ঠিক আছে, তুমি যাই নাম্বার দাও। তো এই জন্য এটা ডবল ইকুয়াল টু হবে, এটাই ভুল। তুমি যাই দাও দেখো ইভেন দেখাবে। স্যার আর আনইকুয়ালের কি চিহ্ন? তো নট নট চিহ্নটা দেয়, শিফট ধরে এক নামলো, ওটা এক, ওটা রিড করলো কে জন।
এটা আনইকুয়ালের চিহ্ন নয়, করে দেখাচ্ছি। এই যে এইটা আনইকুয়াল, এই যে নট ইকুয়াল 0, তার মানে ইভেন, মানে 0 না মানে অড, তাই না? তার মানে 1। এটা কিন্তু ব্লুজে বলেই সম্ভব, অন্য জায়গায় কিন্তু স্ট্রিং আর্গুমেন্ট সব লাগবে অন্য কোনো কম্পাইলারে করতে গেলে। তোমাদের বইয়ে ব্লুজে আছে, তাই এগুলো ঠিক আছে। স্যার কোথা থেকে শব্দ আসছে কিসের? এখান থেকে তো শব্দ আসছে না কোনো গো, আমার তো ঘরে আমি একাই আছি। স্যার কেউ মিউট করে নি লাগছে। ও দেখে নিচ্ছি দাঁড়া। ও সায়ন করেনি, সায়ন মিউট করো। স্যার আমি পাঠিয়ে দিয়েছি, কোথায়? ওই তো হোয়াটসঅ্যাপে। আমি কম্পিউটারে করি না। ভালো ছেলে। যেটা তোমার সৌম্যদীপ্ত দেখালো, ওইটাও কিন্তু ভালো প্রসেস, স্ক্যানার ব্যবহার ছাড়া করা যাবে, এবং ওটাই তোমাদের সিলেবাসে আছে। সৌম্যদীপ্ত এটা করে দেখালো। ওটাও ভালো প্রসেস, ওটা একটু দেখে নিও ভিডিওটা পরে, যে ভিডিওটা করছি সেই ভিডিওটা কিন্তু দেখে নিও। হ্যাঁ তোমারটা ঠিক আছে। এবার সিস্টেম ডট ইন, স্যার আপনি ওই যে কি বললেন কিভাবে করতে, ওই রানের সময় কিভাবে এক্সিকিউট করতে, ওটা একবার বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এই যে ব্লু যেতে গেলাম, এইখানে সিস্টেম স্ট্রিং ডট আর্গুমেন্টের জায়গায় ইন্টিজার বা ফ্লোট যে নাম্বার নিবা সেই নাম্বারটা লিখে দিবা। দুটো নিলে দুটো লিখবা, দুটো নেওয়া মুশকিল হয়ে যায়। মুশকিল তেমন মুশকিল না হয়, ধরো দুটো নাম্বারের মধ্যে আমি যোগ করব, ধরো দুটো নাম্বারের মধ্যে আমি বড় ছোট বের করব, তাহলে একটা এ নিলাম আর একটা বি নিলাম, দুটো ধরো দশমিক নম্বর নিলাম, তাহলে ফ্লোট, ফ্লোট মানে দশমিক। দেখি বুঝতে না, ইউ এন্টার, তুমি দিয়েছো এ অ্যান্ড বি। এবার যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে স্যার আরেকটা ইনভার্টেড কমা ক্লোজ হয়নি কোথায়? বি এর জায়গাটায়। বি এর পর ইনভার্টেড কমা কিসের? ও স্যার ওটা বুঝতে পারিনি। এ ইজ বিগ, আর নাহলে এটা ইজ বিগ। এখানেও এলস ইফ লাগ, এটা আমি কপি করে নিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি। এটাই হচ্ছে both equal, b is big, b greater than a। কম্পাইল করলাম। স্যার ওটা এলস ইফ হবে না? হ্যাঁ ইফ হবে, ভুল করে দিয়েছি। ওই তো বললাম ভুল করাটাও কোনো ভুল না, ওতে অনেক কিছু শেখা যায়, দেখালাম না একটু আগে। এবার তাহলে এখানে দুটো নম্বর চাইছে, একটা ধরো 6.3 দিলাম আর একটা 6.9 দিলাম। তাহলে দেখো বলছে এখানে কি বলছে, ইনকম্পেটিবল টাইপ, পসিবল লুজ অফ কনফারেশন ডবল। এখানে বলছে যে এটা ডবল হতো কিন্তু আমি ফ্লোট দিয়েছি, তাহলে এফ লিখে দাও। এটাও দেখিয়ে দিল 6.9.3, ঠিক আছে, এফ লিখতে হলো যেহেতু এটা ফ্লোট, ঠিক আছে। আর একটা নম্বর দিচ্ছি 9.36, স্যার কি লিখতে হলো? এফ লিখতে হলো, এফ, এফ ফর ফ্লোট, এফ ফর ফ্লোট, তাহলে এটা বড়, দেখিছে? এই হলো ব্যাপার। এটা একটা ইনপুট নেওয়া স্যার সহজ। আরেকবার কম্পাইল করুন, বুঝতে পারলাম না কি করে কোথায় কি এফ কেন আসছে। আরে এটা ফ্লোট না, এটা ফ্লোট লেখা আছে না, ফ্লোটের জন্য এফ লিখতে হয়, ডবলের জন্য ডি লিখতে হয়, এই হলো ব্যাপার।
ও স্যার আর আইএনটি মানে শুধু ইন্টিজার হলে? ইন্টিজার মানে তো পূর্ণ সংখ্যা, ওটা এবার কি লিখবে? ঠিক আছে, বাকিদের কই? সুদীপের আর এর ঘুমোচ্ছে নাকি এরা? স্বর্ণাব পাঠালো, কোথায় পাঠালো স্বর্ণাব? এইখানে পাঠিয়েছো না? হ্যাঁ, ও সায়ন পাঠিয়ে দিয়েছে তো, দাঁড়াও দেখা হয়নি। সায়নেরটা এমন ভাবে তুলেছে না, বুঝতে পারে না। ভয়েড নিউ পার্সেন্টেজ টু হ্যাঁ ঠিকই আছে। সায়ন, হ্যাঁ স্যার। পরে যে প্রসেসটা দেখালাম ওটা দেখো হোয়াটসঅ্যাপে দিয়েছি, ওটাও দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার আমার একটি বলো, প্রশ্ন বলো, বলো। স্যার ব্লু যে আনবিল্ডিং অ্যাপ না কম্পিউটারে নামাতে হয়? না না, নামাতে হয় কম্পিউটারে। লিংক দিয়েছিলাম এর তো কি আগে, লিংক দিয়েছিলাম, লিংক। এটা হয়নি? হ্যাঁ স্বর্ণাভ, কারণ নেগেটিভ পজিটিভ ছাড়াও তো জিরো হতে পারে, তাই না? হুম, জিরো। আমার কম্পিউটারে কি আমার কম্পিউটারে সফটওয়্যার উইন্ডোজ 10 বা হ্যাঁ উইন্ডোজ 10 আছে, সেই জায়গায় নামবে না কি বলবো ওইটা ব্লু নামবে। যে? হ্যাঁ, আর আরেকটা কথা শোনাবো, এখানে এই ক্লাসের যে প্রথম অক্ষরটা সেটা বড় হাতের দিতে হয়, নিয়ম এটা। হ্যাঁ, না দিলে ভুল হয় না, কিন্তু বড় হাতের দিতে হয়, বোঝা গেছে? হুম, আর ঠিক আছে, আর তোমার যেটা বললা তো সায়ন, সেটা হচ্ছে এইখানে লিংক দেওয়া আছে। এই লিংকটা দিয়েছিলাম, কোথায় আগের দিনই দিয়েছিলাম। স্যার এই লিংকে ভাইরাস আছে। এই কিছু নাই। স্যার কিছুই নেই তো ভাই। স্যার এই লিঙ্কটা সার্চ করবো এই গুগলে গিয়ে? এই লিংকটায় ক্লিক করলে হবে, সার্চ ফার্চ কিছু করতে হবে না, মোবাইল থেকে না করে কম্পিউটার থেকে ওপেন করে করবা, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার। আর স্যার ওয়েবে এই দেখো ডাউনলোড স্যার হতে আমি শুরু ওয়েব করলো, এই দেখো ডাউনলোড হচ্ছে। হ্যাঁ বলো। স্যার আমি ওয়েবেক্স মানে কিভাবে করে মানে ডাউনলোড করেছি, ওয়েবেক্সটা কিভাবে খুলতে হয় সেটা পাচ্ছি না কম্পিউটারে। ওয়েবএক্স তো কম্পিউটারেও ডাউনলোড করতে হবে, এখানে তোমাকে ওয়েবএক্স যেটা বলছো। না স্যার আমি সার্চ করেছি, সার্চ স্যার করে ওয়েবেক্স স্যার ওয়েবসাইটে গিয়ে .msi ডাউনলোড করলেই হয়ে যাবে। হ্যাঁ ডাউনলোড না। করতে, হ্যাঁ আমি বলে দিচ্ছি শুনো, ডাউনলোড করলা তো? হ্যাঁ, হ্যাঁ দিয়ে ডাউনলোড করার পর এখানে সিসকো ওয়েবএক্স এর ডাউনলোড করলে, এই যে ডাউনলোড ফর উইন্ডোজ হলো, দিয়ে ইনস্টল হ্যাঁ তো হবে। ওইগুলোই করেছি। দিয়ে এই সার্চে এইখানে লিখবা WEB। হ্যাঁ, আমার নাই লোড করা, এখানে লিখলে চলে আসবে। স্যার তাহলে আপনি কোনটা থেকে করাচ্ছেন, ফোন থেকে? কেন, আমি গুগল পে থেকে করাচ্ছি, এতদিন করছো না গুগল মিটিং থেকে, গুগল মিট। স্যার ও আপনি কি হ্যাঁ একটা বলছিলেন না যে একটা অ্যাপ কিনেছেন আর রেজিস্টার করাবেন? করেছিলাম, দিয়ে আর করছি না। ও বহুত ঝামেলা, একটা একটা করে ফোন নাম্বার দাও, বহুত ঝামেলা, ছেড়ে দিয়েছি। আমার 1,500 টাকা চলে স্যার কি গেছে। নাম অ্যাপটার? ওইটার নাম ছিল, নামটা তো অতটা ক্লাস ট্র্যাক। হ্যাঁ ক্লাস ট্র্যাক, ঠিক ক্লাস ট্র্যাক। 1 মাসের পয়সা দিয়েছি, ওই 1,500 টাকা নিয়েছিল, তারপরে আর ব্যবহার করি না। আর আমি স্যার। আর হ্যাঁ বলো। স্যার আমার আর একটি প্রশ্ন আছে যে স্যার ধরেন আমার কাছে রাউটার আছে কিন্তু আমার কাছে টাকা নাই, আমি এখন রাউটারে নেট ভরা নাই, আমি ফোন থেকে কম্পিউটারে ক্লাস করবো কারণ ফোনে ক্লাস করতে প্রবলেম হচ্ছে। তো স্যার 2 GB নেট পার ডে আমি পাই, তো কি 2 GB পুরো শেষ করে দিবে 5টা ক্লাসে? কম্পিউটারে নেট করলে উইন্ডোজ আপডেট নেয়, ওই জন্য নেটটা তাতেই শেষ করে। স্যার আমি একটা দাঁড়া দাঁড়া, পরে শুনছি। সুদীপ, তোমার লেখাটা একটা লেখা কেন, বাকি লেখাগুলো এই তো এসছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এন্টার দ্য নাম্বার তো না, নাম্বারটা তো দিয়েইছে, নাম্বারটা বলতে হবে না। এন্টার দ্য নাম্বার প্লাস এন বা ইউ এন্টার,
তুমি এন্টার করেছো 85, সেটা বলতে হবে, কারণ ও তো দেখতে পাচ্ছে না 85 এন্টার করেছে না কি এন্টার করেছে, তাই না? ওই জন্য ওটা বলতে হবে। ঠিক আছে, ইফটার আইটা ছোট হাতের হবে। এই মিউট করো যে খুলে রেখেছো। ইফের আই ছোট হাতের হবে। কে রে মিউটটা খুলে রেখেছে? এই সায়ন, হ্যাঁ স্যার। মিউট করো। ইফের আইটা ছোট হাতের হবে। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন দ্য নাম্বার ইজ পজিটিভ, ঠিক আছে, দ্য নাম্বার ইজ নেগেটিভ, আর এটা হলো নাম্বার ইজ 0। ঠিক আছে, তোমার প্রবলেমটা হচ্ছে কি এন্টার করেছো সেটা লিখবা, আর নাম্বারটা দেখিয়ে দিবা। এই যে এখানে যেমন লিখেছো এন প্লাস অড, এন ইজ প্লাস ইজ অড, এখানেও সেরকম লিখবা এন নাম্বার ইজ পজিটিভ, তাহলে দেখতে ভালো লাগবে যে কোন নাম্বারটা পজিটিভ কোন নাম্বারটা নেগেটিভ। ঠিক আছে, আর সব ঠিকই আছে। ঠিক আছে। এইখানে ভুল আছে, মেনের পর স্ট্রিংটা এটা ভুল আছে, মেনের পর স্ট্রিংটা এইভাবে হবে না। এইটা সুদীপ শুনছো তো? হ্যালো, কাকে বলছে তখন ধরে আমি? সুদীপ, যাই হোক, এখানে স্ট্রিং এর পর ব্র্যাকেট হবে না। সুদীপ কোথায় গেল? আছে সুদীপ, শুনতে পাচ্ছ না? হ্যাঁ, ভুলগুলো বুঝতে পারলা? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। নেট স্লো, ঠিক আছে, বুঝেছি। এই হলো দুটো কাজ। এবার বাড়ির কাজটা শোনো। যে কটা জাভা চ্যাপ্টার আছে, প্রথম চ্যাপ্টারটা আর দ্বিতীয় চ্যাপ্টারটার এক্সারসাইজ গুলো করে পাঠাবা। বারে বারে আমি গ্রুপে লিখতে পারবো না, প্রতিবার লিখি যে এক্সারসাইজ গুলো করে পাঠাবা। তাও আমি লিখে দিচ্ছি। চ্যাপ্টার 1, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, চ্যাপ্টার 1 অ্যান্ড 2। স্যার আমার তো এই চ্যাপ্টার 1 থেকে আপনি থিওরি করাননি, তাই জন্য বুঝতে পারছি না। করেছি স্যার করেছি, আমাদের জাভা সিলেবাসে নাই স্যার, আমাদের অ্যালগরিদম আর ফ্লো চার্ট আছে। জানি তোমার এমআইএসে নাই, একটু শিখে রাখো, টেনে লেগে যাবে। ঠিক আছে, আমি জানি অ্যালগরিদম ফ্লোচার্ট আছে। স্যার আপনি থিওরি করিয়েছিলেন? টোকেন ফোকেন করেছি, ভিডিওগুলো দেখিও। হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি কোথায় করেছি। দেখো, আমার চ্যানেলটা কোথায় গেল? 9733713159। এই দেখো, ইনপুট আউটপুট প্রসেস যেমন দেখেছি এখানে আছে। আমি এখন ডে গুলোতে মনে রাখি না, কোরিয়ার দিয়ে দিই। আমি দেখে নি, তাহলে বুঝতে পারবো। করেছি, আমার মনে আছে। এটা মার্কস, ডে 3 জাভা কম্পিউটার, ডে 6 না, এগুলো ফর লুপও শিখিয়েছিলাম। এই দেখো, লুপ লুপ করে যে চিল্লাচ্ছ সেগুলো শিখিয়েছিলাম। এখানে করেছি, মুদ্রা কথা। তুমি ভিডিওগুলো একে একে দেখবা, পেয়ে যাবা। ঠিক আছে, যে আমি টোকেন কাকে বলে, বাকিদের করাইনি, টোকেন কাকে বলে, জিনিসপত্র কাকে বলে, সুইচ কেস হ্যাঁ সব। স্যার করিয়েছিলেন, আপনি পরীক্ষাও নিয়েছিলেন। হ্যাঁ, আমি করেছি। টোকেন কাকে বলে এগুলো সব ইন্টারনেট থেকে দেখি দেখি করেছিলাম আমি। এখন ফারেনহাইট দেখবা, এর মধ্যে পেয়ে যাবা। অনেকগুলো ক্লাস হয়েছে, 2-1টা ক্লাস হয়নি, 1 বছরের ক্লাস আছে। হ্যাঁ, একটু আমি ওইভাবে তো নাম দিয়ে সেভ করি না, পেয়ে যাবা। একটু করে দেখে নেবা। এটা সি শিখিয়েছিলাম, একটু খুঁজে নিবা। ঠিক আছে সৌম্যজিৎ? তো হ্যাঁ স্যার। এই যে খাতাগুলো দেখেছি, করেছি এগুলো সব করেছি, এগুলো সবই করানো হয়েছে। আসলে কেউ ভিডিও দেখে না, দেখো ভিউ 43। ভিডিও না দেখলে আমি কি করব? করেছি। এবার থেকে আমাকে লিখে দিতে হবে সাইডে কি। আসলে আমি পরপর করাই তো, ওইভাবে তো করাই না। ঠিক আছে, সাবস্ক্রাইব বাড়াবার জন্য তারা করায় না, ওই জন্য ওইরকম। ঠিক আছে, আজকের জন্য এটুকুই থাক, যা দিলাম। ঠিক আছে, পাঠাও। বলো স্যার বলো। স্যার আপনি আরেকদিন সেই ব্লুজের ওয়েবসাইটটা দিয়েছিলেন না, হ্যাঁ,
ওটা সে আমি কয়েকদিন সেই কম্পিউটার ল্যাপটপে ঢুকছিলাম, হ্যাঁ ওখান থেকে আমি সাইটটাই খুলে দেখলাম, দিয়ে খোলার পর যখন ইনস্টল করি ওই ব্লুজেটা, তারপর সব প্রোগ্রাম মানে যেগুলো ডেস্কটপে স্টোর করা ছিল আর ওই লোকাল ডিস্ক যেটাতে আমি স্টোর করেছি যে লোকাল ডিস্কে, হুম সেখানে সব প্রোগ্রাম দেখছি ব্লুজেতে খুলছে। তো তাই তো খুলবে, তুমি যখন MP3 প্লেয়ার লোড করলে MP3 প্লেয়ারটা MP3 গানগুলো খোলে, ওটা বাই ডিফল্ট এক্সটেনশন হয়ে যায়। না স্যার, স্যার যেরকম ধরুন ক্রোমটা খুললাম, ক্রোমটাও দেখছি এই কি যেন বলে এই ব্লুজেতে খুলছে। না না, তাহলে তোমার মেশিনে ভাইরাস আছে, চেক করিও। স্যার তারপর আমি এই নোটপ্যাড খুলেছিলাম, ওই এইচটিএমএল এর কি একটা ওই আপনি একটা প্রোগ্রাম লিখেছিলেন, ওটা খুললাম, দেখলাম ওটাও ব্লুজেতে খুলছে। তারপর আমি তাহলে নোটপ্যাড ভাইরাস ওটাকে আছে, ভাইরাস আছে, দেখতে হবে, না দেখে বলতে পারবো না। ঠিক আছে, আচ্ছা রাখছি আজকের জন্য। ঠিক আছে স্যার।